নমস্কার বন্ধুরা, আমি রাজন হাইরোডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হায়ার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনটি কোনো বাটনই কাজ করছে না। আমি এখানে ডায়ালার ঘুরিয়ে প্রোগ্রাম সিলেক্ট করার পরও যখন আমি স্টার্ট প্রেস করছি, মেশিনটি আর কাজ করছে না। তো এই মেশিনটি কাজ না করার কি কারণ রয়েছে এবং এটা কেন সমস্যা হচ্ছে, আজ আমি আপনাদের সামনে এ টু জেড দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের বাটন কিন্তু কাজ করছে না। এই বাটন কাজ না করার কি কারণ রয়েছে এবং কিভাবে এটাকে সমাধান দিতে হবে, এ টু জেড আজ আমি আপনাদের সামনে এটা তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা আপনাদের সোশ্যাল সাইটে, ফেসবুকে, অন্যান্য গ্রুপে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, কেন হচ্ছিল সমস্যাটি সেটি খুঁজে বের করার জন্য আমি এই ওয়াশিং মেশিনটি টপ খুলে নিয়েছি, ডিসপ্লে খুলে নিয়েছি। ডিসপ্লে খুলে দেখাবো যে মেশিনে কি সমস্যা হয়েছে। মেশিনে দেখতে পাচ্ছেন এখানে তেলাপোকা, ককরোচের এখানে ডিম মাংস দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো ডিম পেড়ে রেখেছে, আর এখানে দেখছেন মলমূত্র দেখা যাচ্ছে। এখানে অনেক ধরনের ওয়েস্টেজ এখানে দেখা যাচ্ছে, ককরোচ এখানে সেগুলো এখানে দিয়ে রেখেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এখানে ডিম পাওয়া গিয়েছে এবং ডিম্বাংশ রয়েছে, এবং এই ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লের নিচে কিন্তু অনেক ধরনের তেলাপোকা ছিল। অনেক তেলাপোকা ছিল, কম পক্ষে এখানে 30 থেকে 40টা তেলাপোকা এখানে বাসা করেছিল। বাসা করার পরে কিন্তু এই বাটনটি কোনো কাজ করতো না, স্টার্ট পজ কোনো বাটনই কাজ করতো না, ডিসপ্লে কোনো বাটনই কাজ করতো না। তো এই হচ্ছে দুই ধরনের ডিসপ্লের ভিতরে কিন্তু এখানে অনেক ধরনের তেলাপোকা এখানে জমা হয়েছিল, না হলে 30 থেকে 40টা এখানে তেলাপোকা জমা ছিল। তো জমা থাকার কারণে যখন এরা এখানে লেগে থাকতো, এখানে কোনো ধরনের স্টার্ট পজ বাটন কোনো কিছুই এখানে কাজ করতো না। তো সেটা এখন দেখতে পাচ্ছেন, এই যে আমি ডিসপ্লেটি এখন হচ্ছে যে বের করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে, আমাকে দেখাবে সবকিছু এখানে কত মিনিট হচ্ছে, কত মিনিট বের হচ্ছে, কত মিনিট কমছে, কি প্রোগ্রাম সিলেক্ট করলাম, কি করছি না করছি, সব কিন্তু এখানে এখানে একটি লাইটের মাধ্যমে দেখাবে। আর যেটা হচ্ছে এটা মেন পিসিবি, এই মেন পিসিবির নিচে যেখানে সুইচ রয়েছে, এই সুইচটি এখানে রয়েছে, এটার মাধ্যমে কিন্তু এখানে হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা কাজ করে থাকে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কন্টাক্টলেস ক্লিনার দিয়ে এখানে আমি পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে দেখুন এই যে স্টার্ট পজ বাটনকে আমি চেক করবো যে সবকিছু ঠিক আছে এখানে। এখানে দেখা যায় যে অনেক সময় এখানে কার্বন করার পরে কিন্তু এই বাটনটি আর কাজ করে না। এখানে যেহেতু তেলাপোকা ছিল, অনেক মলমূত্র ছিল, যার কারণে এই সমস্যাটি হয়েছিল। এখন সেটি আমি কন্টাক্টলেস ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে কিন্তু এখন আমি স্টার্ট পজ বাটনটি প্রেস করছি, দেখুন এটা অনায়াসে কাজ করা শুরু করেছে। তো দেখুন এখন আমি যে প্রোগ্রামে এখানে সিলেক্ট করি, এটা কিন্তু অনায়াসে কাজ করা এখানে শুরু করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা পিসিবি রয়েছে, মেন পিসিবি। এই যে ডিসপ্লে পিসিবি থেকে আমি যেখানে প্রোগ্রামটা সিলেক্ট করছি ঘোরাচ্ছি, কিন্তু অটোমেটিক সেটা কিন্তু এখানে হচ্ছে ঘোরা শুরু করেছে। এই যে ডিসপ্লেতে কিন্তু দেখাচ্ছে আমি কি প্রোগ্রাম সিলেক্ট করছি। এখন আমি যদি আমি স্টার্ট পজ বাটনে চাপ দিই, সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন পানির কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে, জল পড়ছে। এখন মেশিনটি স্টার্ট নিয়ে নিয়েছে, 15 মিনিট স্টার্ট দিয়েছে কুইকে। আবার হচ্ছে আমি এখানে বাটনে প্রেস করছি, দেখুন এই যে শব্দ চলে আসছে, যেহেতু এটা স্টার্ট হয়ে গেছে। আর কোনো বাটন এখানে চাপ দিলে কিন্তু সহজে কাজ করবে না। তো আবার আমি মেশিনটাকে পজ করেছি, তো দেখতে পাচ্ছেন মেশিনটি হচ্ছে আবার স্টার্ট পজ করে দিচ্ছি, মেশিনটি কিন্তু অটোমেটিক্যালি কাজ করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের ওয়াশিং মেশিনে এরকম সমস্যা চলে আসে, তাহলে আপনারা কিভাবে হচ্ছে সেটিকে খুব সহজে কাজ করতে পারবেন, আজ আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হায়ারের ওয়াশিং মেশিন অথবা যে কোনো ওয়াশিং মেশিনের জমা হচ্ছে তেলাপোকা, ইঁদুর। তো আপনারা এই তেলাপোকা, ইঁদুর থেকে ওয়াশিং মেশিনটা সুরক্ষিত রাখবেন, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে না। যদি দেখা যায় যে আপনার এই স্টার্ট পজ বাটন অথবা হচ্ছে অন্য কোনো বাটন কাজ করছে না, তাহলে আপনাকে এই রেবনটি চেঞ্জ করে দেখতে হবে। কারণ এই পিসিবি গুলো রয়েছে, এই পিসিবি দুটো কখনোই নষ্ট হয় না। শুধু এই রেবনটি মাঝে মাঝে দেখা যায় যে নষ্ট হয়ে যায়। রেবন নষ্ট হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের এই সমস্যাটি দেখা যায়। তো এখন দেখতে পাচ্ছেন যে মেশিনটি এখন 14 মিনিটে এসেছে, মেশিন এখন চলছে। তো আমি এখন এটাকে পুরোটা সেট আপ করার চেষ্টা করব। এই যে মেশিনটাকে আমি অফ করে দিলাম, এই স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটি হচ্ছে কিন্তু এখানে সুইচ, যেটা আপনি হচ্ছে বাইরে থেকে দেখতে পারেন। এই বাটনে যখন প্রেস করেন মেশিনটা চালু হয়, বন্ধ হয়। তো এখন আমি একে করে এটাকে পুরো সেট আপ করবো, সেট আপ করে আপনাদের সামনে আমি দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই মেশিনটাকে স্টার্ট দিয়েছি, মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমি ডায়ালার ঘুরিয়ে হচ্ছে আমি এখানে এক একটা প্রোগ্রাম সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে স্টার্ট দেবো, সব ঠিক হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন ডায়ালার ঘুরিয়ে উপরে ডিলে স্টিম, এখানে যে টেম্পারেচার বাটনগুলো রয়েছে, স্পিড বাটন রয়েছে, এক্সট্রা রেঞ্জ, মেমোরি, সব বাটনগুলো আমি এক এক করে আপনাদেরকে আমি এখানে চেপে দেখাবো যে মেশিনটি কাজ করছে কিনা। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রোগ্রাম কিন্তু একে একে কাজ করছে। তো এখন আমি হচ্ছে এই জিনিসটি আপনাদের কাছে
দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। তো স্টার্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল চলে আসছে। এই যে ফাউন্টার রয়েছে, যে এখানে কিন্তু জল চলে আসছে, যে ফাউন্টারের মাধ্যমে কিন্তু এখানে জল চলে আসছে। তো এখানে দেখুন যে স্প্রের মাধ্যমে কিন্তু জল ড্রামের ভেতরে চলে আসছে এবং মেশিনটি অনায়াসে স্টার্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।